করি, অরিজিনাল ভিডিও। আর আমি আমার পেজে আমি সবসময় আমার অরিজিনাল ভিডিওগুলোই দিই। এত কষ্ট করে ভিডিও করি, যদি আর ভিডিও দেখে অনেকে বলে যে আমার নিজস্ব ভিডিও না, ফেসবুক বলে, তাহলে তো হবে না। আমি নিজে যা করি, আমি আমার ঘরে যেটা রান্না করি আমি সেটাই শেয়ার করি। আমি গাজরগুলো আগেই ধুয়ে রাখছিলাম, সেটা আমি এখানে গুছাই নিতেছি। এখানে এত কষ্ট করে ভিডিও করি, সময় দেই, তারপরে যদি বলে যে নিজের পেজটা নিজের অরিজিনাল ভিডিও না, তার চেয়ে বড় কষ্ট আর কিছুই নেই। আমার ভিডিও আমি এখন থেকে সামনাসামনি যা করি সব দেখে এই ভিডিও করব আর আপনাদের পাশে থাকবো। তা আপনারা করবে। আর আমার কাজ আমি করতে ভালোবাসি, তার জন্য আমি একা একাই করি, আমি আর কেউ নিয়ে করি না। আমার ভিডিও করার মানুষ না, আমি নিজে একা একা ভিডিও করি, তার জন্য আমার ফেসটা দেখাই না। তাই আপনারা সবাই চান যে ফটো মেনটেন করার জন্য আমি ভিডিও করি, তখন থেকে আমি চেষ্টা করব সবসময় নিজের ফেস দেখায় ভিডিও করার জন্য। এই যে গাজরগুলা হালুয়া বানানোর জন্য মানে গুছিয়ে নিতেছি। গাজরগুলো সব কুচানো হয়ে গেছে, দেখেন নোক মুখ ছিল্লা গেছে। আর গাজরগুলো আমি চাইছিলাম হালুয়া করবো না, লাড্ডু বানাবো আর আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করবো। না টেনে দেখতে থাকুন। হালুয়ার জন্য আমি এখানে সুজিটা ঢেলে নিলাম। সুজিটা কিন্তু 1 নম্বর প্রিয়। দেখেন আমি এখানে সিদ্ধ করে ঠান্ডা করে নিছি, একটু চারা দিয়ে নিলাম। এখানে কিন্তু আমি চিনি মনি কিছুই দিই না, এখন সম্পূর্ণটা দিব। তো আমি এটা একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি সরিষা সূর্যমুখী ফুলের বিচিগুলো একটু হালকা বাজাটা নিলাম, মিষ্টি কুমড়ার বিচি আর সূর্যমুখী ফুলের বিচি। আমি কিন্তু এগুলো সম্পূর্ণটা দিব না, অল্প দিব। তো এখানে আমার লাল লাল করে ভাইজা নিয়ে নিব। আমি সকালে রাত্রে অল্প অল্প করে খাই। আমার হাড়ে ক্যালসিয়ামের অভাব, তার জন্য আমি এটা অল্প অল্প করে খাই। আপনারাও খাবেন। তো এটা আমার বাজার হয়ে গেছে, এটা নামিয়ে নিব। সুজিটা আমি এখানে তেল ছাড়া আগে টাইলে নিব ভালো করে শুকনা খোলাতে। গাজরটাতে আমি সামান্য একটু নুন দিয়ে দিব। মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে মিষ্টিটা চড়া হয়, খেতেও স্বাদ লাগে। হালকা টালা হয়ে গেছে, আমি এখানে সয়াবিনের তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি 200 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিছি সুজিটার মধ্যে। সামান্য 1 ফোঁটা নুন। তো সুজিটা এখানে ভাজা হয়ে গেছে, আমি গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দেব। বারবার একই ভুল করি যে গাজরের হালুয়া না, গাজরের লাড্ডু বানাবো। তো গাজরের হালুয়ার মধ্যে আমি এখানে সুজিটা ভাজা দিয়ে দিলাম। এটা নাড়াচাড়া করে করবো। আর ওদিকে আমি চিনি দিয়ে ক্যারামেলটা করে নিব। ক্যারামেলের জন্য এখানে দেশি চিনিটা আমি ব্যবহার করছি। চুলাটা একদম ডিউ করে দিয়ে ক্যারামেলটা করে নিব। এখানে আমার চিনির ক্যারামেলটা হয়ে গেছে, দিয়ে দিলাম 3টা তেজপাতা। এখন দিয়ে দেবো গাজরগুলো। মানে সবগুলা গাজর আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে একটু ঘি দিয়ে দিব। আর ঘি দিয়ে আমি এটা ভাজা ভাজা করবো 10 মিনিট। দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি এখানে 1 কেজি গরুর দুধ দিছিলাম, তার জন্য গুঁড়ো দুধটা একটু কম দিলাম। দিয়ে দিলাম ঘি। তো এখানে ঘিটা আমি 1.5 চামচ দিয়ে দিলাম। হ্যাঁ আছে না, যত গুড় তত মিষ্টি, যত বেশি দিবেন ততই মজা লাগবে। তো আমি এখানে কমই দিলাম। তো আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমার যেমন সামর্থ্য কুলাইছে আমি সেরকম দিছি। তো আপনারা আরও বেশি করে দিলে লাগলে দিয়ে নিতে পারেন। আমি এখানে কম করে দিয়ে দিলাম। এখন এটা আমি 10 মিনিট ভাজা ভাজা করব। এটা হলো গাজরের হালুয়া বলেন আর না বলেন, এটা কিন্তু আমি লাড্ডু বানাবো। আর এটা হালুয়ার মতো করেই করতে হয়। তো আমি এটা বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো আমি এখানে ভালো করে গাজরটা ভাজা ভাজা করে নিলাম, দিয়ে দিছি। কী দিলাম তো কী দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন। আর এরকম মজাদার গাজরের হালুয়া বলেন, লাড্ডু বলেন, যার ইচ্ছা তা বানিয়ে খেতে পারেন। তো এটা আরও ভাজা ভাজা করব, আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব। না টেনে দেখবেন কী করে বানাই। তো আমার এটা ভাজা ভাজা করতে থাকে, আপনারা দেখতে থাকুন। গাজরটা এখানে আমার হয়ে গেছে। দেখেন এখন কড়াইতে একটু লেগে নাই। এরকম যে সময় দেখবেন যে কড়াইয়ের মধ্যে আর লেগে থাকে না, চামচও লেগে থাকে না, তখন এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব।
এই তেজপাতাটা দিছি, এখন দেখবেন এটা গায়ে একটু লেগে থাকবে না। এই দেখেন, একটা টান দিলেই উঠে যাবে, এক ফোঁটা লেগে থাকবে না। এই দেখেন, এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো এখানে আমার হালুয়াটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি ডিজাইন করব। আর গাজরের হালুয়া কিন্তু যেইভাবেই ডিজাইন করতে চান, গাজরের হালুয়া বলেন, লাট্টু বলেন, তো এখানে আমি ডিজাইনটা করার জন্য কেটে নিব। আর কেটে নেওয়ার জন্য একটা মগ নিয়ে নিছি, এখান থেকে আমার নাতিন খাইছে। এটা আপনার 6 মাস ফ্রিজে রেখে খেতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি এটাকে আরেকটা ডিজাইন দিব, তো এইরকম করে সবগুলো আগে কেটে নিব। একদম সুন্দরভাবে উঠে যাবে, একটু হালকাভাবে ঝাঁকিয়ে দিবে। পরে পিঠটা হয়েছে এরকম, আর নিচের পিঠটা হয়েছে এরকম। তো এইখানে আমি আরেকটা ডিজাইন করে দিব। এটাকে আমি আরেকটা ডিজাইন দিব, দেখেন এটাতে দিয়ে আরেকটা দিয়ে এখানে ডিজাইনটা করে নেব। দেখেন এখানে গোলাপ ফুলের ডিজাইনটা হয়ে গেছে। হলো একটা ডিজাইন, এই হলো একটা ডিজাইন, আরেকটা বানাবো লাট্টু। যে বাচ্চারা যেরকম ডিজাইন পছন্দ করে সেরকম ডিজাইন করে আপনি এই লাট্টুটা বানাইতে পারেন।